প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এখন আছি সদরঘাট বুড়িগঙ্গা নদীর তীরে। যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম হচ্ছে বুড়িগঙ্গা নদী। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই নদীতে কিন্তু কয়েক হাজার মানুষের জীবিকা নির্বাহের একটা মাধ্যম। কেননা এই নদী দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকাগুলো। এই নদীতে শত শত বললে ভুল হবে, কয়েক হাজার ছোট ছোট নৌকা চলাচল করে। শুধু এপার ওপার লোকজন পারাপার করে। বিশেষ করে যে নৌকার মাঝিগুলো আছে তারা কিন্তু বেশিরভাগ বরিশাল এবং ভোলার এবং কিছু নোয়াখালীরও আছে। আপনি যদি এই নদীটি পার হতে চান, আপনাকে কিন্তু 3 জায়গায় টাকা দিতে হবে। প্রথমে যে ঘাটে আপনি যাবেন, যে নৌকায় উঠবেন, ঘাটে নামার সময় দেখবেন টং পাতা একজন লোক বসে আছে, তাকে 2 টাকা দিতে হবে। এবং যে নৌকায় উঠবেন তাকেও টাকা দিতে হবে। যে নৌকা ওই পার যে ঘাটে ভিড়বে ওইখানে দেখবেন একটা টং পাতা আছে, আরেকজন লোক, তাকেও 2 টাকা করে দিতে হবে। আর যদি আপনার সাথে কোনো ব্যাগ বা ভারী কিছু থাকে, অবশ্যই তার জন্য কিন্তু আপনাকে টাকা দিতে হবে। আমি জানি না বাংলাদেশে আরও কোথাও এরকম নদী আছে কিনা। যদি থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে কিনা দুর্নীতি এবং অনিয়ম দিয়ে ভরা, দুর্নীতির মহারাজ্য বলা চলে। দর্শক শ্রোতা, আপনারা ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন। এই নৌকাগুলো কিন্তু এপার থেকে ওপার পারাপার হয়। পুরুষ মানুষ তার পরিবারের জন্য দেখুন এই রৌদ্রের মধ্যে কত কষ্ট না করতেছে। আমি মনে করি পুরুষ মানুষ একটা গাধার সমতুল্য। একজন পুরুষ মানুষ যদি সে নিজের একার জন্য যদি ভাবতো, তাহলে সে কোনো কাজকর্ম করতো না এবং সে নিজে নিজে নিঃস্বাধীনভাবে চলাফেরা করত। পুরুষ মানুষ মানেই একটা বট গাছ। যত কষ্ট করে সবই তার পরিবারের জন্য। তার পরিবার সুখে থাকা মানে সে সুখে আছে। আল্লাহ তাআলা পুরুষ মানুষ পৃথিবীতে পাঠিয়েছেন শুধু অন্যকে ভালো রাখার জন্য। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশাল বড় একটা শিপ আছে। এই শিপে কিন্তু বিভিন্ন ধরনের লোহা লস্কর আছে, ভাঙ্গারি মাল। এই মালগুলো কিন্তু আনলোড হচ্ছে। এবং তারই পাশে বিশাল বড় একটা বোট আছে। এই বোটেও কিন্তু অনেক গাছ দেখতে পাচ্ছি। সম্ভবত এই গাছগুলো অনেক দূর থেকে এসেছে, এখানে নামবে। গাছের মালিকের সাথে কথা বলে জানতে পারলাম এই গাছগুলো এসেছে শরীয়তপুর থেকে। এবং জিজ্ঞেস করলাম কত লাখ টাকার মাল হতে পারে, বললো যে 4-5 লাখ টাকার মাল হবে। এই নদী দিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মালামাল আসে এই ঢাকা শহরে। দর্শক শ্রোতা, আমি এখন দেখতে পাচ্ছি একটা পুরোনো দিনের একটা লঞ্চ। দেখুন লঞ্চটা কিন্তু মডেলটা অনেক সুন্দর, অনেক পুরোনো দিনের। দেখুন তো দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন বাবুবাজার ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করতেছে। কি সুন্দর লাগতেছে দেখুন। অনেক সুন্দর একটি দৃশ্য, যেখান থেকে খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর আমার এই নতুন পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন।